আমাদের জাতির জনকের কন্যার বিচার কেন আমরা ভারতে ছেড়ে দেবো, কেন আমরা হেগে পাঠাবো? হ্যাঁ, আমাদের দরকার নেই। আমরা সে অন্যায় করেছে তাকে ফাঁসি দেবো, জেল দেবো। আমার তো ভয় হচ্ছে যে শেখ হাসিনাকে তারা ইনজেকশন পুশ করে মেরে ফেলে কিনা। এরকম অনেক ঘটনা এইভাবে ঘটেছে, যে দেখা গেল যে ধীরে ধীরে স্লো পয়জনিং করিয়ে বা কোনো কোনোভাবে, ঠিক আছে সে অসুস্থ, বয়স 80 বছর হয়ে গেছে, সে মরে যেতে পারে। তো সব মিলিয়ে আমরা যদি বাংলাদেশে এনে তাকে বিচার করতে পারি, এটা আমাদের দেশের জনগণের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। তারপরে আর যাই হোক না কেন, তিনি তো একটা জাতিগোষ্ঠী যখন তৈরি হয়, আপনি এখন এটাকে অনেকেই যে আমাদের যে যেটা হলো গণ অভ্যুত্থান, এটাকে অনেকে মুক্তিযুদ্ধ বলার চেষ্টা করছেন। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি যে মুক্তিযুদ্ধ একটা জাতির জীবনে একবারই হয়। আমাদের হাজার বছরের ইতিহাসে আসলে 71 একবারই এসেছিল। 71-এর মতো করে মুক্তিযুদ্ধ আমাদের জীবনে কখনো ঘটেনি এবং কোনোদিন ঘটবে না। এক। 2 নম্বর হলো যে যখন একটি মুক্তিযুদ্ধ হয় এবং একটি জাতিসত্তার সৃষ্টি হয়, তখন সেখানে একজন জাতির পিতা থাকে। এখন সেটা আপনি কাকে বানাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু পিতাহীন কোনো রাষ্ট্র হয় না। তো এখন আমরা যেহেতু এখনো পর্যন্ত অ্যাজ পার কনস্টিটিউশন বঙ্গবন্ধুর নামটি জাতির জনক হিসেবে আছে, ফলে তার কন্যা অন্যায় করেছে, আমাদের দেশে অন্যায় করেছে, আমাদের কন্যার বিচার আমরা করব। আমাদের জাতির জনকের কন্যার বিচার কেন আমরা ভারতে ছেড়ে দেবো, কেন আমরা হেগে পাঠাবো? হ্যাঁ, আমাদের দরকার নেই। আমরা সে অন্যায় করেছে তাকে ফাঁসি দেবো, জেল দেবো, যা কিছু করব আমাদের দেশের প্রচলিত আইনে একেবারে প্রকাশ্যে, এবং আমরা দেখিয়ে দেব যে জাতির জনকের কন্যা পরিচয় দিয়ে তিনি জাতির কাছ থেকে যে সুযোগ নিয়েছেন, সেই সুযোগটা ব্যবহার করে তিনি যে অন্যায় করেছেন, অবিচার করেছেন, তার প্রতিপক্ষরা তার মতো জুলুমবাজ নয়, তার মতো অন্যায় করতে তারা আগ্রহী নয়। শেখ হাসিনা অন্যায় করেছে, অন্যায়ের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেখাবেন যে শেখ হাসিনা খারাপ এবং তিনি ভালো। এবং তিনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, শেখ হাসিনা অশান্তির কন্যা আর তিনি শান্তির দূত। এই জিনিসটি প্রমাণ করে। তারও তো বয়স বেশি নয়, তিনি আর কয়দিন বাঁচবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই জীবনের এই শেষ প্রান্তে তিনি যদি শেখ হাসিনাকে আনেন এবং তার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল করেন এবং সত্যিকার অর্থে তাকে বিচার করেন, এবং আপনি দেখেন কোরিয়াতে কিন্তু একজন মহিলা, ওই যে ওখানকার যে প্রেসিডেন্ট ছিলেন, তার মেয়ে, তিনিও প্রেসিডেন্ট ছিলেন, তারও বিচার হয়েছে। তো শেখ হাসিনার বিচার হতে পারে, কিন্তু শেখ হাসিনার বিচার মিনস এইভাবে নয় যে মানে সালমানের রহমানকে ধরে, আনিস সাহেবকে ধরে যেভাবে ডিম মারা হয়েছে, তাকে কোর্টে নিয়ে যেভাবে হাজির করা হয়েছে, নট লাইক দ্যাট। শেখ হাসিনার বিচার 111-এর সময় হয়েছে, খালেদা জিয়ার বিচার 111-এর সময় হয়েছে। তো সেইভাবে ট্রাইব্যুনাল করে, আলাদা ট্রাইব্যুনাল করে তার বিরুদ্ধে বিচার হোক। এই যে সকল অন্যায়, এই যে যতগুলো হুকুমের আসামি, খুন, রাহাজানি থেকে শুরু করে যা যা হয়েছে সব বিচার হোক, কিন্তু আমাদের যিনি জাতির জনকের কন্যা, অ্যাজ লং অ্যাজ ওইটা পরিবর্তন না হচ্ছে, আমরা তো এখনো পর্যন্ত জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা করিনি, আমরা এখনো পর্যন্ত মাওলানা ভাসানীকে জাতির পিতা ঘোষণা করি, টিল নাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা। তো কাজেই তার কন্যাকে আমরা আমাদের দেশে বিচার করব। এই কাজটি ডক্টর ইউনূস যদি খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন, হি মাইট বি জাস্ট লাইক জর্জ ওয়াশিংটন, জন অ্যাডামস। ওনাদের পর্যায়ে আমেরিকাতে যখন আব্রাহাম লিঙ্কনের নাম যত সুন্দরভাবে উচ্চারিত হবে, জন অ্যাডামসের নাম যেভাবে উচ্চারিত হয়, জর্জ ওয়াশিংটনের নাম যেভাবে উচ্চারিত হয়, বাংলাদেশেও আগামী দিনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে হোসেন সৈয়দ সরওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে জনাব তাজউদ্দিন আহমদ, ওই নামগুলোর পাশে পাশে রাজনীতিবিদ হিসেবে অমর এবং অক্ষয় হিসেবে ডক্টর ইউনূসের নামটাও যুক্ত হবে। এখন তিনি সেই সুযোগ কীভাবে নেবেন, এটা তার ব্যাপার।